টাকাও হয়, আমার ফ্যামিলি সাপোর্ট হলো কি হলো না? হলো তো। তাহলে কোম্পানি কোথায় খারাপ করলো? আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো ডাইরেকশনে ইনফ্লুয়েন্স নেই না, একমাত্র এসএসপি ইনফ্লুয়েন্সটা নিয়ে ভেবেছে। কারণ কোম্পানির যিনি সিএমডি ওনার চিন্তাভাবনা কিন্তু মানে খুব সুন্দর চিন্তাভাবনা এবং শুধু প্রসারী চিন্তাভাবনা, যে একটা মেম্বার বা একটা ফ্যামিলি যখন আমার কোম্পানির সাথে যুক্ত আছে তাহলে তার ফ্যামিলিরও দায়িত্ব কার? এসএসপির। কালকে যদি সে না থাকে, কারণ কারো মৃত্যু কেউ আটকাতে পারবে না, যদি সে না থাকে তাহলে তার ফ্যামিলিটা কী হবে? রাস্তায় পড়ে চলে যাবে। তাহলে রাস্তায় যাতে না দাঁড়াতে হয় কোনো কোম্পানি তার তো লাইফ চালিয়ে দিতে পারবে না, বাট একটা যদি অ্যাট এ টাইম একটা হেল্প তার ফ্যামিলিকে দেওয়া হয় তাহলে তার ফ্যামিলিটা কী হবে? কন্টিনিউ তার স্ট্যাটাসটাকে রাখতে পারবে। এবং যেহেতু আমরা জেনারেশন প্ল্যানের মধ্যে আছি, তার আইডিটা কোথায় যাবে? তার নমিনি নামে ট্রান্সফার হবে। আপনারা জানেন যে পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এখন কত নম্বর জেনারেশনে চলছে? আমেরিকাতে 4th জেনারেশন চলছে কৃষ্ণগোপাল। কেমন 4th জেনারেশন? যেদিনকে পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং আসে সেদিন থেকে 1st জেনারেশন ছিল। কেমন 1st জেনারেশন? আমি স্টার্ট করেছি বিজনেস, একদিন করতে তো আমি তাকে স্টপ করবো। আমি যেদিন স্টপ করে দিলাম আমার আইডিটা কনভার্ট হয়ে গেল কার কাছে? আমার ছেলের কাছে। আমার ছেলে যেদিন স্টপ করলো সেদিন আমার ছেলের আইডি চলে গেলো তার ছেলে মেয়ের কাছে। তার ছেলে মেয়ে যেদিন স্টপ করলো সেদিন কনভার্ট হয়ে গেল তার ছেলে মেয়ের কাছে। আমেরিকাতে নাম্বার 4th জেনারেশন চলছে, গুগল সার্চ করলাম। ইন্ডিয়াতে 2nd জেনারেশন চলছে। এই বিজনেসটাকে ছোটোখাটো ভাবে কেউ নিও না, এই মানে কঠিন বিজনেস। আমার যে আইডি, আমি যখন এই কোম্পানি থেকে আমি কী করবো? বেরিয়ে যাবো, মানে আমি আর করবো না, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, সেদিন আমি আমার নমিনিকে এনি টাইম বা আমার ছেলেকে আমার আইডিটা ট্রান্সফার করতে পারি। আমি শুরু করেছিলাম জিরোতে, শেষ করব হয়তো দেখা গেল মাসে 50 লাখ। আমার ছেলে শুরু করবে 50 লাখ থেকে। আজকে ইন্ডিয়ার মধ্যে 2nd জেনারেশন চলছে। তো আজকে কোম্পানি শুধু